নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি আর পনিরের একটা রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। চলুন তাহলে নিরামিষ ব্রোকলি আর পনিরের এই রেসিপিটা শুরু করা যাক। নিলাম একটা ব্রোকলির অর্ধেকটা আমি এর মধ্যে নিয়েছি, আর নিলাম 200 গ্রাম পনির। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আমি পনিরগুলো একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। চাইলে আপনারা পনিরগুলো না ভেজেও কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। পনিরগুলো 1.5 মিনিট মতো প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার এগুলো নামিয়ে নেব। পনিরটা যাতে নরম থাকে সেই জন্য গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে ওই ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে দিলাম। 5-6 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার ওই প্যানের মধ্যে ব্রোকলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ব্রোকলির গুণাগুণটা যাতে বজায় থাকে সেই জন্য খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। এটাও আমি 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এই ব্রোকলিগুলো নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো সর্ষের তেল। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটা, তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর সামান্য টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ব্রোকলি। এবার ওই ব্রোকলির সাথে মশলাটাও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে ব্রোকলিটা ব্যবহার করলে একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশি ভালো লাগে, তাই খুব বেশি সময় নিয়ে মশলার সাথে আর কষালাম না। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভাজা পনিরগুলো, যেগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। জল সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। আরও হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 2.5 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কোচানো। ধনেপাতাটা দেওয়ার পর আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 2.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়োও দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ থাকলো।
তাহলে সবার আগে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।